প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আজকে জকিগঞ্জের কালীগঞ্জ গরুর বাজারে আছি। এখানে গরু, ছাগল, মহিষ সহ অনেক পশু উঠেছে। আমরা আজকে জকিগঞ্জের কালীগঞ্জের বাজারের অবস্থা এবং পরিস্থিতি সম্বন্ধে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রতিদিন যেভাবে আমরা ভিডিও তৈরি করি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য সিলেট বিভাগ ঘুরে ঘুরে সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করছি নতুন যারা আসবেন তাদের কাছে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য। সামনে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ, মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের ঈদ। এই ঈদটি এই মহামারী করোনার মধ্যে কেমন হচ্ছে, কিভাবে হবে সে বিষয়ে অনেকের জানার ইচ্ছে থাকে। তাই আমরা আজকে এই গরুর বাজার থেকে জানতে পারবো কী পরিমাণ গরু বিক্রি হচ্ছে এবং কী পরিমাণ গরু ক্রেতারা কিনছেন এবং কত পরিমাণ গরু কুরবানি হবে। তাই আসুন আমরা জেনে নেই এই মহামারী করোনার মধ্যে আসলে এবারের ৬২ ঈদে কেমন গরু জব হলো। আসলে প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার থেকে গরুর বাজার দেখানোর জন্য। আপনারা দেখছেন এখানে বিশাল একটি বাজার এবং প্রচণ্ড রোদ রয়েছে। আজকে প্রচণ্ড তাপমাত্রা, খুবই গরম। তারপরও কিন্তু মানুষ, এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে। ধরো প্রচুর পরিমাণ মানুষ আছে। আপনারা দেখেন এখানের যে অবস্থা। আমরা বাজারের মূল বাজার এটা, এখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক নজরে সব বিষয়টা এই উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে আমরা নিচে নামবো, তাদের সাথে কথা বলবো। সিলেটের ম্যাগাজিন টিভির একটি বিষয়ে আমরা আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা যারা দর্শক আছেন, আমার প্রিয় ভক্তবৃন্দ আছেন, যারা সিলেট ম্যাগাজিন টিভির নিয়মিত গ্রাহক, যারা নিয়মিত আমাদের বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা কপিরাইট করছেন, আপনারা শুনে রাখবেন যে কপিরাইট করছেন আমাদের ভিডিওগুলো, আপনারা কপিরাইট বন্ধ করুন। বালাগঞ্জের একটি পেজ প্রতিদিনই আমাদের ভিডিওগুলো কপি করছেন। আপনি কপিরাইট বন্ধ করুন এবং আমাদের ভিডিওগুলো যেগুলো কপিরাইট করেছেন সেগুলো ফেলে দেন, নতুবা আপনারা আমাদের সম্পূর্ণ ক্ষতিপূর্ণ দিতে হবে। আমাদের মানহানি হচ্ছে, এটা জেনে রাখবেন। আমরা স্ক্রিনশট রেখেছি, আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা সাথে সাথে অ্যাকশনে যাচ্ছি না, আমরা সতর্ক করে দিচ্ছি আপনারা আমাদের ভিডিও কপি করবেন না। এখন আছি আমরা জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে। বিশাল গরু উঠেছে এবং কাস্টমার কী পরিমাণ আছে সে বিষয়টা আমরা নিচে গেলে জানতে পারবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি মন থেকে উপভোগ করুন। আমরা আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে বলেছেন যে আমরা জকিগঞ্জের এই বাজারটি দেখানোর জন্য। আশা করি আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে আমরা জকিগঞ্জে আছি, জকিগঞ্জের কালীগঞ্জ বাজার। গরু এখনও আসছে, গরু উঠতেছে, প্রচুর পরিমাণ গরু আছে এবং কষি, মেরা, মহিষও কিন্তু এখানে আছে। আমরা একদম শর্ট করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। দেখেন কি পরিমাণ গরু উঠেছে এবং তাদের বক্তব্য হচ্ছে, বাজার কমিটি যারা আছেন তারা স্লোগান দিচ্ছেন যে সামাজিক দূরত্ব মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, ব্যবহার করেই কিন্তু গরু বেচাকেনা করুন। এই বিষয়টি তারাও বলছেন, আমরাও বলে দিচ্ছি। দ্বিতীয়ত এখানে আরেকটি বিষয় আমরা বলবো যে এই যে গরুর বাজারে কিন্তু পকেট অনেক চুরি হতে পারে। আমরা আশা করবো পকেট চুরিটা তাকে বাঁচার জন্য আপনার নিজের পকেট নিজে সেফ রাখবেন। আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যাতে পকেট চুরি না হয়। আর ভিডিওটা শেয়ার করুন। এখন আমরা আছি ইনশাআল্লাহ। কমেন্ট করছেন অনেকেই। তায়েব মিয়া লেখছেন গরুর দাম জিগান। আসে বাইক দাম তো জিগাইতে সুযোগ দেও। এরপরে এখানে অনেকে আছেন দেশি কুলি, বাংলাদেশে পেজের মামলা করি দিও। হ্যাঁ, অবশ্যই আমরা যারা কপিরাইট করছেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। তার আগে আমরা দেখতে চাই আমাদের যে ভিডিওগুলো তারা কপিরাইট করেছেন সেগুলো ফেলে দিচ্ছেন কিনা, যাই হোক, আমরা এখন আছি গরুর বাজারে। আমরা এখন গরুর বাজারে আছি। আপনারা দেখছেন যে এবারের বাজারে সব গরুগুলো কিন্তু দেশি গরু, কোনো বাইরের গরু এখন পর্যন্ত আমরা কোনো বাজারে পাইনি। আমরা প্রতিদিনই কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন বাজার দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে জকিগঞ্জের কালীগঞ্জের বাজারও আপনাদের সামনে উপস্থাপন করছি। গরু দাম হচ্ছে নি, কত দাম হচ্ছে? ইলা মাতলে তো হইতো। আমি যে গেছি, এটা দাম কত হয়েছে? এইটা তো 35,000। আপনার নি গরু?
তোমার ছোট ভাই নি? আচ্ছা, ছোট ভাই হইলে ফাইতিস দাম হয়েছে আপনারা বেচতা কত? 32, 33, 34 বেচতা। বাজারের অবস্থা কিতা বুঝেন চাচা? গরুর দাম বেশি না কম? কম আছে নি? গরু বেচা কিনা শুরু হয়েছে নি? আরম্ভ হয়েছে। গরু তো আরো উঠবো মনে হয়। ঈদের বাজার লাগি গেছে নি বুঝুন না আরো লাগবো? এখনো ঈদের বাজার হয়েছে না, আরো গরু উঠবো না কিনা? হ্যাঁ, আরো গরু উঠেনি, মহিষ উঠে না নি। প্রিয় দর্শক, আমরা জকিগঞ্জের কালীগঞ্জে বাজারে আছি। আজকে গরুর অবস্থা এবং পরিস্থিতি কি? আপনাদের এদিকে তো পানি নাই মনে হয়, পানি আছে? পানি নাই না নি? পানি কোন দিকে? শোনা এদিকে নাই। যাই হোক, আপনারা উপায় না দাদা, আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আগুন। এখানে দেখছেন যে প্রচুর পরিমাণ গরু আছে। আপনারা দেখছেন যে এখানে দেশি গরু। বাজারের অবস্থা কি তা এখন বেশি আছে? মান্দানি কোনটা ভাতিস দাম হয়েছে? আরো বেশি পাইতে আশা করেন? কত পাইতায়? 38 পাইলে। যাই হোক, আপনারা দেখছেন যে সম্পূর্ণ দেশি গরু এবং এবারের কুরবানি ঈদ কিন্তু দেশি গরুর উপরে নির্ভরশীল। ভাই আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের বাজার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করছি। আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধু বা দেশের অনেক বন্ধুরা জানতে চান যে আসলে এবার ঈদের বাজার কি হচ্ছে এবং ঈদে বেচাকেনা কেমন হচ্ছে। আপনাদের বাজারের অবস্থাটা আমরা জানতে চাই। এই মুহূর্তে কি আপনাদের ঈদের বাজার শুরু হয়ে গেছে না এখনো বাকি আছে? আসলে আসলে ঈদের বাজারটা এখনো শুরু হয় নাই। মানুষ আসতেছে, প্রচুর মানুষ আসতেছে, প্রচুর গরু মহিষ বাজারে আসতেছে, ছাগল বেড়া এগুলো আসতেছে। মানুষ এগুলো দেখে দেখে আমার চলে যাচ্ছে। মানুষের আবার বাজারে যেমন মানুষের ক্রেতা প্রচুর আছে, কিন্তু এখন মানুষ কিনতেছে না। হয়তো প্রাকৃতিক দুর্যোগ, দেশ একটু অভাবে করোনাকালীন অবস্থায় দেশ স্বাভাবিক গেছে। মানুষ নিম্নয়ের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষরা বেশি অসহায়ের মধ্যে আছে, তাই বাজারে এখনো বেচাবিক্রি শুরু হয়নি। বেচাবিক্রি শুরু হচ্ছে না, কিন্তু গরু যে হারে উঠেছে, প্রচুর পরিমাণ গরু উঠেছে, প্রচুর পরিমাণে গরু উঠেছে। আপনারা কি মনে করছেন যে এটা যথেষ্ট পরিমাণ না, ঈদের আগে আরো উঠবে গরু? না, আরো উঠবে, আরো উঠবে। এটা যথেষ্ট পরিমাণ না। এবার ঈদের বাজার নিয়ে আপনাদের প্রত্যাশা কি? ঈদের বাজার নিয়ে যেহেতু এখন আমরা করে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মহামারী করোনার মধ্যেও আছি, কিন্তু ঈদের বাজার নিয়ে কতটুকু আশাবাদী আপনারা? এটা মানে কাঙ্ক্ষিত আশাবাদী করা যাচ্ছে না, মানে এখন পর্যন্ত মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না এবং মানে মানুষ তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আছে। আপনাদের বাজারে আমরা দেখছি বারবারই আপনারা মাইকিং করছেন, সামাজিক দূরত্ব মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, কেনাবেচা করুন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা আসি ঐতিহ্যবাহী কিছু বাজারে যেটা বলতেছেন ওনারা যে বাজারে এই যে করোনার প্রাদুর্ভাব এটা আসলে বন্যা তোমার একটা এফেক্টেড না, একটা সমস্যা না। মেইন সমস্যা হচ্ছে এই করোনার যে অবস্থা সারা দেশ সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশে এই অবস্থা এটা বিরাজ করতেছে স্বাভাবিক মানুষের মধ্যে, যেটা মানুষের ক্রয় ক্ষমতাটা মানুষের মানে এখন আর্থিক সংকটে পড়েছে, সারা বিশ্বের সাথে জাতীয় সমস্যা পড়ে। প্রবাসী যারা আছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা বেশিরভাগ আর্থিক সংকটে দেখা যাচ্ছে, কারণ প্রবাসী পরিবাররা বেশিরভাগ ক্রয় বিক্রয়ে অনেকটা আগ্রহে নাই। হয়তো আগামীতে হবে, কতটুকু হবে তা আমরা এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরাও বুঝতে পারতেছি না। আমরা এই পর্যন্ত প্রায় 16টা বাজার ঘুরেছি সিলেট বিভাগের মধ্যে। এখন পর্যন্ত একটু আপনাদেরকে বাজারে নিয়ে যাচ্ছি, আপনারা শোনেন। বাজারে নিয়ে যাচ্ছি, বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি সেটা আমরা তুলে ধরছি। এবং এই যে আমাদের এই মানুষ হাত ধোয়ার ব্যবস্থা করছি বাজারে। আমরা এই বাজার আসিলের পক্ষ থেকে, বাজার ইজারাদার পক্ষ থেকে মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আপনাদের যতটুকু মেনে চলার জন্য যতটুকু সরকারি নিয়ম আছে সাহায্য করছেন, যতটুকু নিয়ম আছে আপনারা মেনে চলছেন, মানুষকে বারবার মাইকিং করতেছেন মেশিন নিয়ে এবং তাপমাত্রা মাপার জন্য মেশিন নিয়ে এবং তাপমাত্রা মাপার যন্ত্র নিয়ে এবং তার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারছে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা দেখলাম তারা আসলে সামাজিক দূরত্ব এবং সরকারের নির্দেশটা আমরা একটু মেনে কতটুকু চলছেন আমরা সেই বিষয়টা আমরা একটু এখানে একজন দায়িত্বশীল আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল।
আমরা আপনাদের কাছে জানতে চাই যে এবারের বাজার সম্বন্ধে আপনাদের প্রশাসন থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জকিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গত ঈদ উল ফিতরেতেও যে ব্যবস্থা নিয়েছিলাম, এবারে ঈদ উল আজহা যে কয়টি স্থায়ী বাজার আছে তার মধ্যে কিন্তু কালীগঞ্জ গরু ছাগলের যে বাজার, এটা অন্যতম বাজার। আমরা গতকালকে বাজার যে হাসিলদার তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য, করোনার প্রাদুর্ভাব এড়ানোর জন্য আমরা মানুষকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করার জন্য বারবারই মাইকিং মাধ্যমে বলতেছি। এবং এখানে যে আমরা অনেক সময় বিভিন্ন এর আগেও গতবার অনেক খেয়াল করেছি যে টাকা পয়সা যে লেনদেন, এখানে গরুর বাজারে অনেক সময় জাল টাকা লেনদেনের বেশি হয়ে থাকে, অনেক টাকার ভিতরে জাল টাকা থাকে। তো আমরা জাল টাকাটা মেশিন স্থাপন করেছি। তারপরেও পাবলিককে আমরা এখানে যারা অধিক পরিমাণ লেনদেনের ক্ষেত্রে যখন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা এখানে আমাদের পুলিশের যে সহায়তা সেটা নেওয়ার জন্য বলেছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তারা যে বছরের পর বছর ধরে এই গরু ছাগল যারা পালে আমরা তাদের নির্বিঘ্ন এবং টাকা পয়সা নিয়ে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা তাদেরকে বলেছি যে কোনো পরিমাণ লেনদেনের ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা নেই, আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, আমরা তাদের সহযোগিতা করব। আর এই করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা মানুষকে মাইকিংয়ের মাধ্যমে যথেষ্ট সচেতন করার চেষ্টা করছি। তারপরেও মানুষের সমাগম অনেক বেশি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি তারা যেন যথেষ্ট সচেতন নামে নিজ থেকে সচেতন থাকে, নিজ থেকে সচেতন হয়। পাশাপাশি আমরাও তাদের লাইন করার মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি। কথায় পবিত্র ঈদ উপলক্ষে আমি চেষ্টা করতেছি আমাদের এই চেষ্টায় আমরা করছি। ধন্যবাদ আপনাকে আপনাদের সুন্দর উদ্যোগের জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটি আসলে গুরুত্ব সহকারে আপনারা নিচ্ছেন এবং পালন করছেন। সার্বক্ষণিক আপনারা আছেন এখানে না? সার্বক্ষণিক আমরা আছি। আমরা হাটটা এখানে শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমরা আশা করতেছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঈদের সময়কে সামনে রেখে অনেক চুরি চিন্তা এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো আমরা সেই ধরনের ঘটনাগুলোর জন্য এবার না ঘটে সেই চেষ্টা আছেন। অগ্রিম একটা প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য এখানে আছেন। আমরা তাদের কাছ থেকে শুনলাম তাদের মহতী উদ্যোগ, যেটা নিঃসন্দেহে আসলে তারা এখানে বসে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং তারা এখানে বলেছেন যে যদি লেনদেনে কোনো সমস্যা হয়, প্রশাসনিক সহযোগিতা লাগে বা আপনার টাকা পয়সা বা গাড়ি বা গরু কোনোভাবে কোনো প্রবলেম হলে এই প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। তারা দাঁড়িয়ে আছেন আপনার সহযোগিতা করার জন্য। তাই আসুন আমরা জকিগঞ্জ কালীগঞ্জের বাজারে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে প্রশাসনের শরণাপন্ন হই আমরা। ধন্যবাদ আপনাদের। আমরা এখন একটু যাচ্ছি বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়টি আমরা এক নজরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এদিকে হচ্ছে তাদের মূল বাজার, যে জায়গায় আমরা মূল বাজারে আছি, আর পরে আমরা যাচ্ছি অন্যদিকে। আর এখন আমরা কথা বলবো এখানকার যারা আছেন তাদের সাথে। ভাই, গরু দাম হয়েছে নি? কত দাম হয়েছে জুড়ে কইবা? 30-32। আপনার কত বেস্তা? 45। বাজারের অবস্থা এখন কিতা, কম না বেশি? মোটামুটি আছে পালা। আপনারটা দাম হয়েছে নি? দাম হয়েছে না তো এটা কতক্ষণ হইব ওজন? কতক্ষণ হইব? 1.5 মণ হইব। যাই হোক, বাজারের অবস্থা তেমন ভালো না। চাচা কিতাবা গরু কিনতে নিবা না দেখতাই? বেশিছো নি? বেশি তাই নি? বেচছো নি? দাম হয়েছে নি? আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ গরু উঠেছে, তবে সব দেশি গরু। বাইরের গরুগুলো খুবই কম, দেশি গরুগুলো বেশি। বাইরের গরু আমরা এখানে নাই বললেই চলে। আমরা দেখছি যে এখানে গরু আছে। এই যে গরুর দাম হয়েছে নি? আপনার দাম হয়েছে নি? কত হয়েছে? কয়টা? একটা? দুইটা নেই? 90-95 দাম হয়েছে। আপনারা দৃষ্টিতে বাজার এখন গিরাপ না অবস্থা শুনলাম বুঝার না। আপনারা দেখছেন যে এখানে যে গরুগুলো আছে আপনারা দেখে বুঝতে পারছেন যে গরুগুলো আসলে 2-3 মণ হবে, এই সাইজের গরুগুলো। গরুর বাজারের অবস্থা আসলে তেমন ভালো নয় মনে হয়। চাচা, গরু দাম হয়েছে?